শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে সুস্বাগত। মনের কথা এই সময়, বিষয় গণতন্ত্র। দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব বলা হয়েছে, যারা দেখেননি দেখে নেবেন। আমি দ্বিতীয় পর্ব বলছি, ক্রমশ চলতে থাকবে গণতন্ত্র নিয়ে এবং ভারতের সংবিধান নিয়ে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণ একটু বলছি। সর্বসাধারণের কল্যাণ সাধন রাষ্ট্রের কিন্তু আদর্শ বলে মেনে নিলে গণতন্ত্রকে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে অভিহিত করা হয়। ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা একমাত্র গণতন্ত্রতেই সম্ভব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সকলেরই অধিকার রয়েছে নিজস্ব মতামত প্রকাশ করবার, অপরের অধিকার ক্ষুণ্ণ না করে আত্মবিকাশের পথে অগ্রসর হবার। আর এই জন্য একমাত্র গণতন্ত্রটি সুন্দর সার্থক জীবন সম্ভবপর হয়। গণতন্ত্র সাম্যের নীতিকে ও সমর্থন করে। তাই গণতন্ত্রে ধনী ও দরিদ্র, অভিজাত ও অভাজনের, উচ্চবর্ণের বা বর্ণ নিচবর্ণের কোনো ভেদ নেই। এখানে সকলেই সমান অধিকার ও সমান ক্ষমতা সম্পন্ন এবং সকলের ভোট বা নির্বাচিত হওয়ার অধিকার আছে, ভোট দেওয়ার। এবং গণতন্ত্র সকলকে সমান মর্যাদা দিয়ে সাধারণ মানুষকে মনুষ্যত্ব দান করে। সকল কাজে অংশগ্রহণ করতে পারে। দেশপ্রীতি ও দেশকে রক্ষা করা, রাষ্ট্রের উন্নয়ন, এসব সকলেরই কর্তব্য। এই ধারণা নিয়ে জাতীয় জীবনকে মঙ্গলের পথে নিয়ে যাওয়াই গণতন্ত্রের এক উদ্দেশ্য। গণতন্ত্র রাষ্ট্রে জনসাধারণকে এই বুঝতে হবে যে রাষ্ট্র তাদেরই, রাষ্ট্র সরকার তাদেরই সরকার। বর্তমানে যারা শাসন কার্যে পরিচালনা করছে তারা তাদেরই প্রতিনিধি। সুতরাং আজ্ঞাবাহী সৈন্য, সামন্ত, পুলিশ, চৌকিদার, সরকারি কর্মচারী প্রভৃতি তাদেরই ভৃত্য। সুতরাং এই কারণে জনসাধারণ দেশের আইন কানুন স্বেচ্ছায় পালন করে। আর যদি তারা দেখে সরকার অন্যায় করছে, অযৌক্তিক আইন কানুন পাস করছে, তবে পরবর্তী নির্বাচনে তারা সরকার গঠনকারী ওই দলকে সরিয়ে দিয়ে অন্য দলের হস্তে শাসনভার অর্পণ করতে পারে বা নির্বাচন করতে পারে। এই গণতন্ত্র গণ অভ্যুত্থান বা বিপ্লবের বা বিদ্রোহের আশঙ্কা থাকতে পারে যদি না তারা, শেষে বলি, যদি গণতন্ত্রের স্থান অতি উচ্চে, গণতন্ত্রের প্রহরী যারা, তাদের মনে রাখতে হবে গণতন্ত্র নাগরিকগণের কাছ থেকে বোঝাপড়াও করতে হবে, যাতে তাদের সুচিন্তিত মতামত গ্রহণ করতে হবে এবং জনগণের স্বার্থ সম্বন্ধে সচেতন থাকতে হবে। গণতন্ত্রে জনগণই প্রকৃত শাসক বলে প্রকাশের উপযুক্ত ব্যবস্থা থাকা প্রয়োজন। এটা না থাকলে জনগণের শাসন মিথ্যে পরিণত হতে পারে। গণতন্ত্রকে রক্ষা করার জন্য সর্বাপেক্ষা অধিক প্রয়োজন যেটা, বেকার সমস্যা মেটানো। এটা না থাকলে লোকে ভোট অধিকার নিয়ে কি করবে? ভোট দিয়ে ওই জন্যে কর্মসংস্থান করতে হবে। দেশের কোনো মানুষই যেন বেকার না থাকে। এবং আমরা জানি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সকলকে কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে। জয় ভারত, জয় ভারত, সত্যমেব জয়তে। এটা আমার দ্বিতীয় পর্ব হলো। আস্তে আস্তে এই গণতন্ত্র বা ভারতবর্ষের যে সংবিধান সম্বন্ধে বলতে থাকবো। এরপরে তৃতীয় পর্বে শুনতে থাকুন।
পরে বলছি। ওম শান্তি, ওম শান্তি।